এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। মাইন্ড বাটারের আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো শীতকাল পড়ে গেছে, ছুটির দিন এসে গেছে, আর সারাটা বছর কাজ করার পরে সব কিছু করার পরে এই সময়টার জন্য আমি তো খুব অপেক্ষা করে থাকি। তোমরা কারা কারা অপেক্ষা করে থাকো অবশ্যই জানিও। সুতরাং আমার কিন্তু লাগেজ ব্যাগগুলো বেরিয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো আমি চলেছি কোথাও একটা ঘুরতে। তো আমরা সবাই একটা প্ল্যান করেছি কোথাও একটু ঘুরতে যাব। তো কোথায় যাব সব কিছু তোমাদের সামনে আনবো ক্রমশ প্রকাশ্য। বাট হ্যাঁ, ব্যাগ তো বেরিয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগে তোমাদের দেখাই কোথায় যাচ্ছি। হ্যাঁ, যেখানে যাচ্ছি অবশ্যই ঠান্ডা, নর্থ ইন্ডিয়ার দিকেই যাচ্ছি। সেখান থেকে আর কোথায় কোথায় যেতে চলেছি সেটা অবশ্যই জানতে পারবে ক্রমশ প্রকাশ্য, যেমনটা বললাম। আর আমি এটা একটা কথা আমি বারবার বলতে চাই, আমার যে ইনস্টাগ্রাম পেজ আছে মাইন্ড বাটারের আর ফেসবুক পেজ আছে মাইন্ড বাটারের, তাদের লিঙ্ক আমি বারবার দিতে থাকি প্রতিটা ভিডিওতে, আমি আবার দিয়ে দেবো। সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও, কারণ এই পুরো ট্রিপটাতে ডে 1 থেকে সব কিছু আমি ওখানে শেয়ার করব। তো পুরো গল্পটা তোমাদের কাছে ছবির মতো চলে আসবে, আর ইউটিউব শর্টসে তো আসতেই থাকবে, আর লং ভিডিওসও আমি দিতে থাকবো। তো অনেক সময় আমি চাইবো যে লাইভও তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাই যেগুলো আমি আমার চোখ দিয়ে দেখবো। অবশ্যই তোমরা আমার ফ্যামিলি অলমোস্ট 5K হতে যাচ্ছে, তো তার একটা সেলিব্রেশনেরও প্রয়োজন আছে। তো চলো তাহলে প্যাকিংটা শুরু করা যায়। আর এখানে দেখো, এখানে আমি মোটামুটি আজকে আপাতত 3টে ব্যাগ বের করেছি। তো কিসে যাচ্ছি কোথায় যাচ্ছি যেমনটা বললাম পরে জানাবো, আজকের ব্লগটা এটুকুই থাকবে। তো কী কী নিয়েছি আর এখানে তোমাদের দেখাই, এখানে আমি সব আমার ঠান্ডার জায়গার জামা কাপড় সব বের করে নিয়েছি। দেখো, এটা নাগা শাল, সোয়েটার, মাফলার, উল, এখানে হচ্ছে থার্মাল, নানা রকমের জ্যাকেট, সব কিছু নিয়ে নিয়েছি। তো আজকে আমি বেসিক্যালি হচ্ছে ঠান্ডার কাপড়ের সুটকেসটাই গোছাবো, কারণ ওটাই মেন দরকার হয় শীতকালে। তো যেমনটা তোমাদেরকে বললাম যে আজকাল তো ইন্ডিগো আমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে, তো ফ্লাইটে চড়া তো অসম্ভব ব্যাপার। তো দেখা যাক কিসে যাই, ট্রেনে না বাই রোড, সেটাও তোমাদেরকে জানাবো। বাট লাগেজটা রেডি করতে হবে যেহেতু ঠান্ডার জায়গায় যাচ্ছি। তো চলো তাহলে ব্লগটাকে আজকে এখান থেকে শুরু করা যাক। এই সুটকেসটাতে ইচ্ছে আছে যে শুধু আমাদের সোয়েটারগুলো আছে। তো ফ্লাইটের এগুলো এখন আটকানো আছে, লাস্ট ইয়ার গেছি কলকাতায়, তারপর থেকে আর সুটকেসটা বেরোয়। কারণ আমরা সারা বছরে ফ্যামিলির কোথাও এবারে যাইনি বেড়াতে, ইউজুয়ালি টুকটাক আশেপাশে তো যেতেই থাকে, কিন্তু এবারে কোথাও যাওয়া হয়নি, অনেক কাজের চাপ ছিল। তো প্রথমে আমি আগে আমাদেরগুলো গোছাবো, কারণ অবিশ্বরের একটা আলাদা সুটকেস আছে, আমি ভেবেছি ওইটাতেই নেব। তো প্রথমে আমাদেরগুলো গুছিয়ে নিই। এরকম ফার্স্টে আমি নিয়ে নেব হচ্ছে আমাদের সোয়েটার। তো এই সোয়েটারটা নিয়ে নিচ্ছি, এটা ব্যাঙ্গালোরে জীবনেও লাগেনি। তো আমি যেখানে যাচ্ছি হয়তো ঠান্ডা হতে পারে, যেমনটা বললাম, তো এটা লেগে যেতে পারে। তো এই সোয়েটারটা নিয়ে নিলাম, মোটামুটি একটু গুছিয়ে রাখছি যতটুকু সম্ভব, বাকিটা পরে করবো। হ্যাঁ, এখানে নিয়ে নিলাম আমার আরেকটা সোয়েটার, এখানে নিলাম অভিজিতের একটা সোয়েটার। এগুলো যখন প্যাকিং করবে ইউজুয়ালি এরকম ফোল্ড করে, যদি এরকমভাবে ফোল্ড করে করে করো না তাহলে অনেক জায়গা পাওয়া যায়। যেহেতু ওটা মোটা বলে ওটা কিছু করা যায়নি, আচ্ছা এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের এই জ্যাকেটগুলো। এই জ্যাকেট তো বিখ্যাত, তোমরা জানোই, ডেকাথলনের সেই জ্যাকেট। প্রচুর দাম নেয় ঠিকই, 4.5-5 কাছে এগুলোর দাম, বাট ভীষণ সুন্দর। মানে এই একটা পরলে তোমার আর কিছু লাগবে না। এই নাগা চাদরটা, এটা খুব কাজের একটা জিনিস, ভীষণ ঠান্ডা পড়লে, খুব ঠান্ডা লাগলে এটা খুব কাজে লাগবে। এটা নিয়ে নিচ্ছি, গাড়ি টাড়ি তো যদি লাগে অনেক সময় লাগতেই পারে, তো এটাকে ভাবছি এবার একটু নেওয়া যাক, ইউটিলাইজ করা যায়। এটা আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিলেন, এটা কিন্তু নাগাল্যান্ডের বিখ্যাত জিনিস। যাই হোক, গ্লাভস, তারপরে চলে গেল এটা
এটা আমার গ্লাভস, ওটা দিতে ছিল। এটা হলো বেবি গ্লাভস ভবিষ্যৎ। আচ্ছা, এগুলো যেটা রয়েছে এখানেও আরো ছোট ছোট দুটো গ্লাভস আছে, এগুলোকে সাইডে রাখলাম, এমার্জেন্সি গ্লাভস। আচ্ছা, এইখানে নিয়ে নিলাম হচ্ছে আরো কিছু গ্লাভস, এগুলো আমরা যখন স্পিটিতে গেছিলাম তখন কিনেছিলাম। তো এখানে দুটো আছে, অতিরিক্ত বেশি ঠান্ডা লাগাচ্ছে এগুলো। রেডি। তো সকাল সকাল কিন্তু আমি এখন লেগে পড়েছি আমার খাবার দাবার গোছাতে। তো যে কোনো রোড ট্রিপে তোমরা যখনই যাবে তোমাদের খাবার দাবারের জোগাড়টা কিন্তু রাখতে হবে। মানে এমনি লাঞ্চ ডিনার এগুলো তো আলাদা ব্যাপার, বাট হ্যাঁ মুখ চালানোর কিছু খাবার চাই। যেরকম এখানে আমি নিয়ে নিয়েছি এই যে কিছু নোনতা বিস্কিটের কৌটো নিচ্ছি, তারপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপ নুডলস, আমি বেশি কিনিনি যদিও ওগুলো, কিছু এখানে কেক আছে, পরে আবার রিফিল করে নেবো। আর এটা সবথেকে ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে প্রোটিন ইনটেক শুড বি দে, মানে এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। যে কোনো ট্রাভেলে কোনো বডিতে প্রচণ্ডভাবে ওয়াটার ইনটেক হয়ে যায়, এটা অনেকক্ষণ না তোমার পেটটা ফুল রাখে। তো এখানে কিছু প্রোটিন বার নিয়ে নিয়েছি, সুপারিও, দিস ইজ বেস্ট। আর এখানে নিয়ে নিয়েছি ওয়েট টিস্যু, এটা একদম জাম্প প্রোটেক্টেড ওয়াইপস কিনেছি, মানে কোনো ঝামেলা নেই, খাওয়া দাওয়ার সময় হাত পুছে খাওয়া যাবে। এখানে বিভিন্ন ধরনের মাখানা আছে, আমি কোনো চিপসের আইটেমকে এন্টারটেন করিনি, বিভিন্ন ধরনের মাখনাস নিয়ে নিয়েছি। দেখো এগুলো বেসিক জিনিস যেগুলো লাগেই। আর এগুলো আমার খাবারের ব্যাগ, যেখানে আমি এখন এগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করছি, ফিল করছি। তো এখন আমরা চলে এসেছি গাড়িটাকে ধোয়াতে। তো একদম বাড়ির পাশেই 3MR কার ডিটেলিং এখানে সার্ভিস আছে। তো এখানে কার ক্লিনিং হচ্ছে, তো ইন্টেরিয়ার এক্সটেরিয়ার এভরিথিং ভালো মতো ক্লিন হবে এখন। তো আমরা কোথায় যাচ্ছি, কি আমাদের ডেস্টিনেশন, কোথায় কোথায় আমরা যাব, সেগুলো তোমরা গেস করতেই থাকো। তোমরা তো অলরেডি বুঝে গেছো, অলরেডি আমি 4টে শর্টস দিয়ে দিয়েছি আমাদের প্রি জার্নি প্রিপারেশনসে। তো আজকের ব্লগটা ছিল যে জার্নি শুরু করার আগে আমরা কি কি প্রিপারেশন নিই একটা নর্মাল রোড ট্রিপ করার জন্যে, একটা লং রোড ট্রিপ করার জন্যে, সেগুলোই তোমাদেরকে তুলে ধরলাম। আশা করি যারা এখনও বেরোবে বা ভাবছো বেরোবে তাদের জন্য অনেকটা উপকারিতা হতেও পারে। হ্যাঁ, তো সেটাই শেয়ার করলাম। তো তোমরা গেস করতে থাকো। এবার নেক্সট ব্লগ যেটা আসবে সেটা হচ্ছে ডে 1। তো আমি এরকম প্রতিদিন ডে ওয়াইজ আমি দেওয়ার চেষ্টা করব। কোনো সময় বেশি লম্বা হয়ে গেলে হয়তো মাঝে ব্লগটাকে আমি আবার আরেকদিন 2 দিনে শেষ করব, কিন্তু তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের অল ব্যাগ ইজ রেডি। তো এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে যে আমরা কোথায় যাচ্ছি, হোয়াট ইজ আওয়ার মেইন ডেস্টিনেশন, আর কি করছি। আর এইভাবেই চ্যানেলটার পাশে থাকো।